কলকাতার আরজিকর মেডিকেল কলেজের ঘটনার তীব্র নিন্দা জানিয়ে শিলচরে উত্তাল প্রতিবাদ চিকিৎসকের। কলকাতার আরজিকর মেডিকেল কলেজের ঘটনার তীব্র নিন্দা জানিয়ে শিলচরে উত্তাল প্রতিবাদ চিকিৎসকদের। গতকাল সন্ধ্যা রাতে ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন শিলচর চ্যাপ্টারের উদ্যোগে শিলচর অসামরিক চিকিৎসালয় থেকে একটি প্রতিবাদী মিছিল শহরের রাজপথ পরিক্রমা করে। রাজপথ পরিক্রমা করে জেলা আয়ুক্তের কার্যালয়ের সম্মুখে বিক্ষোভ প্রদর্শন করেন চিকিৎসকেরা। हमारी बात छोड़ दीजिए सर, एक बार ऐसे घटना बार बार मत होने दो। आपके पास हमारी ड्यूटी है। और दूसरी बात, इस कॉलेज के मेडिकल कॉलेज के प्रिंसिपल के बारे में बोलना चाहते हैं कि उनके जो भाषण है आप लोग शायद देखेंगे, सोशल मीडिया में वायरल हो चुका है। उन्होंने बोला है कि किस टाइम में लड़कियों को बाहर निकालना चाहिए, ये उन्होंने बोला है। उनके पास दो बेटियां हैं, क्या उनकी बेटी दिन के टाइम देख के निकलती है? क्या उनकी बेटी कल डॉक्टर होगी तो रात की ड्यूटी नहीं देगी? अगर वो तुरंत इसके लिए वो माफी नहीं मांगते या वो अपने पद से इस्तीफा नहीं देते तो हम बहुत बड़े आंदोलन में उतरेंगे। इस आंदोलन के जिम्मेदार होंगे आप, डॉक्टर भास्कर गुप्ता। नमस्ते। এই প্রতিবাদী সমদলে অংশগ্রহণ করেন শিলচরের বিভিন্ন সংগঠন। উল্লেখ্য, কলকাতার আরজিকর মেডিকেলে কর্তব্যরত এক মহিলা চিকিৎসককে ধর্ষণ করে খুন করা হয়েছে। দেহ যখন উদ্ধার করা হয়েছিল তখন তার পোশাক অবিন্যস্ত অবস্থায় ছিল। শিলচর রটারি ক্লাব থেকে এখানে এসেছি, যে প্রতিবাদী মিছিলটা একটু আগে অনুষ্ঠিত হয়েছে সেটাতে আমরা সামিল হয়েছি। আজকে শুধু ডাক্তারদের জন্য না, যদিও ডাক্তারের সঙ্গে এই ঘটনাটা, এই বর্বরোচিত ঘটনাটা কলকাতা ঘটেছে, আমরা তার তীব্র প্রতিবাদ জানাই। তার সঙ্গে আমরা সব মেয়েদের সুরক্ষার জন্য গভর্নমেন্টকে আমরা আজকে একটা প্রতিবেদন দিয়েছি। আমরা চাই যাতে যে ডাক্তাররা আমাদেরকে সেবা করে সুস্থ করে তুলেন, যে ডাক্তার ছাড়া আমাদের চলে না, হাসপাতালে হোক নার্সিংহোমে হোক, রাতে ডিউটিতে থাকেন অল্প বয়স্ক মেয়েরা, শুধু অল্প বয়স্ক ডাক্তাররাই বলবো না, আজকাল যা ঘটনা চলছে বয়স্ক ডক্টরসদেরও অনেক প্রবলেমের সম্মুখীন হতে হচ্ছে। নানান রুগীর সঙ্গেও যারা আসছেন কোনো সময় মিসবিহেভ করে থাকেন, সেক্সুয়াল মোলেস্টেশন, সেক্সুয়াল ভায়োলেন্স হয়, যেগুলো প্রতিবাদ করা উচিত। এবং আমাদের সরকার তরফ থেকে আমরা এইটাই চাই, এই প্রতিবেদনই আজকে দিয়েছি, যাতে মহিলাদের সুরক্ষার জন্য সরকাররা কাজ করে থাকে। সরকারের পক্ষ থেকে মহিলাদের সুরক্ষা দিয়ে থাকে। আজকের দিনে আমরা একটা এনজিও রটারি ক্লাবের পক্ষ থেকে আমরা এই সলিডারিটি সব ডাক্তার রটারি ক্লাবের শিলচরের পক্ষ থেকে আমরা এসেছি এবং সব ডাক্তার এবং নার্সদের প্রতি আমরা সহানুভূতিশীল। আর শুধু তাই নয়, আমরা সব মেয়েদের যাতে সুরক্ষা থাকে সমাজে, সবাই যাতে নিজের কাজ ভালোভাবে করতে পারে, সেটাই আবেদন জানালাম। যে সেমিনার হল থেকে চিকিৎসকের দেহ উদ্ধার করা হয়েছিল সেখানে সিসি ক্যামেরাও ছিল না। আজকে আমরা কলকাতায় যে গত 8 তারিখে যে বর্বরোচিত যে ঘটনাটি ঘটল, যে মেয়ে, যে ডাক্তারটি যার প্রতি সেই নিশিরাত্রে তার উপর অত্যাচার হয়েছে মৌমিতা দেবনাথ, সেই মৌমিতা দেবনাথেরই একটি সংগঠন, তার নাম কাছাড় যুগী সম্মেলনী, সে কাছাড় যুগী সম্মেলনী এবং আদিনাথ শিক্ষা ভাণ্ডারের পক্ষ থেকে আমরা আজ এই বিশাল প্রতিবাদী মিছিলে আমরা সামিল হয়েছিলাম। আর সামিল হয়ে সেই মেসেজটুকু দিতে চাই, সেই মেসেজটুকুর মাধ্যমে জানা দরকার যে মৌমিতা দেবনাথের উপর যেভাবে অত্যাচার হয়েছে এবং সে বাঁচার জন্য যে আর্তনাদে চিৎকার করেছে, সেই চিৎকারের পরেও তাকে কোনোভাবে মুক্তি দেওয়া হয়নি। সে নৃশংস অত্যাচার
তাকে বলাৎকার করে তাকে শেষ পর্যন্ত তার হাড্ডি ভেঙে তাকে মেরে ফেলা হয়েছে। আমরা শুধু এই কথাটুকু বলতে চাই যে একজন ডাক্তারের উপর শুধু নয়, ভারতবর্ষের মেয়েদের উপর এইভাবে বিভিন্ন সময় যে অত্যাচার চলছে, আমি বর্তমান পরিচালিত সরকারের কাছে সেই আবেদনটুকু রাখতে চাই। আপনাদের সেই যে ধ্বনি বেটি বাঁচাও বেটি পড়াও, আমরা বেটি বাঁচাবো বেটি পড়াবো, আমাদের ঘরে বেটিরা রয়েছে, বেটিদেরকে সুরক্ষার চিন্তা আমাদের করতে হচ্ছে, কিন্তু সেই মেয়েদেরকে আমরা ঘর থেকে বাইরে পাঠাতে হচ্ছে। বাইরে পাঠিয়ে আমরা নিজেরাও সুরক্ষিত নই, আমাদের মেয়েরাও সুরক্ষিত নয়। তার জন্য তার উপর যে অত্যাচার হয়েছে এবং সেই অত্যাচারীদের নাম প্রকাশ্যে এসেছে, আমি সেই সরকারের কাছে সে আবেদন রাখতে চাই, দাবি রাখতে চাই এবং জানান দিতে চাই যে সে অত্যাচারী যারা আছে তাদেরকে প্রকাশ্য দিবালোকে ফাঁসির কাস্টে ঝুলানো হোক। তার যারা সঙ্গীরা আছে তাদেরকেও ধরে প্রকাশ্য দিবালোকে ফাঁসির কাস্টে ঝুলানো হোক, তবেই হবে তার সঠিক বিচার। তারপর সমাজে জানতে পারবে যে ভারতবর্ষের বুকে এই ধরনের অন্যায় অত্যাচার করলে তার শাস্তি এইভাবেই হবে, তবেই পাবে সেই পূর্ণিমা দেবনাথ তার মুক্তির পথ। এই কথা জানিয়ে আমি আদিনাথ শিক্ষা ভাণ্ডার কাছাড় যুগী সম্মেলনের পক্ষ থেকে সবাইকে আমি এই যারা আজ এই প্রতিবাদী মিছিলে এসে সামিল হয়েছে সবাইকে আমি সাধুবাদ জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি। সবার মঙ্গল হোক। ধন্যবাদ। এই মহিলা চিকিৎসকের নৃশংস হত্যাকাণ্ডকে কেন্দ্র করে সমগ্র দেশে থাকা সরকারি মেডিকেল কলেজ এবং হাসপাতালের চিকিৎসকদের সঙ্গে সঙ্গতি রেখে শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালের সব বিভাগের চিকিৎসকেরাও সোমবার সন্ধ্যায় চিকিৎসকেরা হাতে মোমবাতি নিয়ে হাসপাতাল চত্বরে এক বিরাট প্রতিবাদী মিছিল বের করেন। ব্যুরো রিপোর্ট, CNN 24 নিউজ।